দেশে মূল্যস্ফীতি আবারও ৯% ছাড়িয়েছে। বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে প্রতিদিন। অর্থনীতিতে একের পর এক ধাক্কা, কমছে মানুষের সঞ্চয় করার ক্ষমতা। কিন্তু ঠিক এই সময়ে দেখা যাচ্ছে একটি ভিন্ন চিত্র। সংকটের মধ্যেও বাড়ছে সঞ্চয়পত্র বিক্রি। কিন্তু কেন মানুষ আবার সঞ্চয়পত্রের দিকে ঝুঁকছে? এতে লাভ কার, বিনিয়োগকারীর নাকি সরকারের? চলুন জানার চেষ্টা করি। বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘদিন ধরেই চাপ বাড়ছে বিভিন্ন কারণে। উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং শেয়ার বাজারে দীর্ঘদিনের মন্দা, এই সব মিলিয়ে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে অনেকেই ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সরে এসে নিরাপদ বিকল্প খুঁজতে শুরু করেছেন। আর সেই বিকল্প হিসেবেই আবার আলোচনায় এসেছে সঞ্চয়পত্র। সরকারি তথ্য বলছে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৭ মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি হয়েছে প্রায় ৬১০ কোটি টাকা ধনাত্মক। অর্থাৎ নতুন বিনিয়োগ থেকে আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের সুদ ও আসল পরিশোধের পরও এই অর্থ সরকারের কোষাগারে জমা রয়েছে। অর্থনীতির ভাষায় এটিকে ধরা হয় সরকারের অভ্যন্তরীণ ঋণ। শুধু জানুয়ারি মাসেই সঞ্চয়পত্রের নিট বিক্রি হয়েছে প্রায় ১,৮৫১ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় বড় পরিবর্তন। কারণ ২০২৪ সালের জানুয়ারিতে এই খাতের নিট বিক্রি ছিল প্রায় ৪,৭৮০ কোটি টাকা ঋণাত্মক। অর্থাৎ তখন সরকারকে নিজের কোষাগার থেকে টাকা দিয়ে গ্রাহকদের সুদ আসল পরিশোধ করতে হয়েছিল। আসলে গত কয়েক বছর ধরে সঞ্চয়পত্র বিক্রিতে ছিল নেতিবাচক ধারা। ২০২২-২৩, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ অর্থবছর টানা এই ৩ বছর এই খাতে নিট বিক্রি ছিল ঋণাত্মক। অবশ্য এর পেছনে ছিল বেশ কয়েকটি কারণ। সঞ্চয়পত্রে বিনিয়োগের উপর নানা কড়াকড়ি, কমে যাওয়া সুদের হার এবং মানুষের সঞ্চয় ক্ষমতা কমে যাওয়া। কিন্তু এখন সেই চিত্র ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে অন্যতম কারণ হচ্ছে মানুষের ঝুঁকিমুক্ত বিনিয়োগের খোঁজ। মানুষ এখন ঝুঁকি নিতে চাইছে না। ব্যাংকিং খাতের অস্থিরতা এবং পুঁজিবাজারের দীর্ঘদিনের মন্দা মানুষকে নিরাপদ বিনিয়োগের দিকে ঠেলে দিচ্ছে। তাই যাদের কাছে সামান্য সঞ্চয় আছে তারাও এখন সেই টাকা বিনিয়োগ করছেন সঞ্চয়পত্রে, কারণ এখানে রয়েছে সরকারি নিশ্চয়তা এবং তুলনামূলক বেশি মুনাফা। বর্তমানে সঞ্চয়পত্রে মুনাফার হার প্রায় ৯.৭২ থেকে ১১.৯৮% পর্যন্ত, যা অনেক ব্যাংকের আমানত সুদের চেয়েও বেশি। বর্তমানে জাতীয় সঞ্চয় ব্যবস্থায় ৪ ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে: পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এবং ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্র, যেখানে দীর্ঘমেয়াদে তুলনামূলক ভালো মুনাফা পাওয়া যায়। প্রতি বছরই জাতীয় বাজেটে বড় অঙ্কের ঘাটতি থাকে। এই ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস থেকে ঋণ নেয়। অভ্যন্তরীণ উৎসের মধ্যে সবচেয়ে বড় দুটি উৎস হল ব্যাংক ব্যবস্থা এবং সঞ্চয়পত্র খাত। তাই সঞ্চয়পত্র বিক্রি বাড়লে সরকারের অর্থায়নের সুযোগও বাড়ে। সব মিলিয়ে অর্থনীতির কঠিন সময়েও নিরাপদ বিনিয়োগের আশায় মানুষের আস্থা আবার ফিরছে সঞ্চয়পত্রে। এতে একদিকে যেমন বিনিয়োগকারীরা পাচ্ছেন নিরাপদ মুনাফা, অন্যদিকে সরকারের জন্য খুলছে নতুন অর্থের উৎস। তবে এই প্রবণতা কতদিন স্থায়ী হবে তা নির্ভর করবে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উপর।